পাকিস্তান ইসলামাবাদে আদৌ আমেরিকার প্রতিনিধিরা আসবে কিনা সেটা কিন্তু সন্দিহান ট্রাম্প নিজে। সেই জন্য ট্রাম্প বলছে যে ইরান চাইলে যে কোনো মুহূর্তে কল করতে পারে। রাশিয়া এবার সরাসরি সমর্থন করলো এই বলে যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের আছে। এটা জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া এই কথা বলছেন। এবং একই সঙ্গে মানে রাশিয়া ইউরোপ যে তাদের সাথে ঠিক আচরণ করছে না সেই কথাটা বলেছে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে হরমুজ প্রণালী নিয়ে যে বিরোধ, যেই বিরোধের কারণে শেষ পর্যন্ত বা সেখানে এমন একটি পরিস্থিতি তৈরি করলো যে আমেরিকা পাততাড়ি ঘটাইতে বাধ্য হলো, যুদ্ধ থামাতে বাধ্য হলো এবং হরমুজ প্রণালীর বাইরে যে তারা নৌ অবরোধ করলো। তো এখন জাতিসংঘে নেবেনজিয়া যেই রাশিয়ার রাষ্ট্রদূত কি বলছেন, পুরো দায়ভার ইরানের উপর চাপানোর একটা চেষ্টা চলছে, যেন মনে হয় ইরানই তার প্রতিবেশীদের উপর হামলা করছে। কিন্তু যুদ্ধের সময় কোনো উপকূলীয় দেশ আক্রান্ত হলে নিরাপত্তার স্বার্থে তারা নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে। পশ্চিমা দেশগুলোকে জলদস্যুদের সঙ্গে তুলনা করছেন তিনি, যাক সেটা অন্য প্রসঙ্গে। কিন্তু এই যে কথাটা বলছে যে হরমুজ প্রণালী যে তারা ইরান নিয়ন্ত্রণ করছে, বলছে যে এই অধিকার তাদের আছে। তার মানে কি? তার মানে হলো বিশ্ব শক্তির আমেরিকা একদিকে, রাশিয়া একদম বিপরীতমুখী অবস্থান নিল। আর পশ্চিমা অন্যান্য দেশগুলো তারা শক্তি প্রয়োগের বদলে হরমুজ প্রণালী মানে যাতে খুলে দেওয়া হোক সেই ব্যাপারে কূটনীতিক প্রচেষ্টা বা আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চায়। পরিষ্কার বিভক্তি। এর থেকে বোঝা যায় যে এই যুদ্ধবিরতির সময় বা এই আলোচনার এই ফাঁকে কিন্তু বিশ্ব জনমত আস্তে আস্তে ইরানের দিকে আরো সোচ্চার হলো। রাশিয়া সফর করেছেন ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তাকেও একদম পরিপূর্ণ সমর্থন দিয়েছে। এর আগেই কিন্তু চীন সমর্থন দিছে। চীন এবং রাশিয়ার সমর্থন এখন কোন পর্যায়ে? তাদের মধ্যে কৌশলগত আবার সামরিক চুক্তি আছে সহযোগিতার বিষয়। এখন সেই সহযোগিতা নিচ্ছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো অনেকদিন থেকেই বলছে যে রাশিয়া সব মধ্যপ্রাচ্যে আমেরিকান স্থাপনাগুলো চিনিয়ে দিচ্ছে, আর চীন বলছে যে তাদেরকে সামরিক যে সহযোগিতা আগের চুক্তি অনুযায়ী সেগুলি করা হচ্ছে। যদিও এই যুদ্ধের মধ্যে গোপনে চীন অস্ত্র শস্ত্র সরবরাহ করছে এমন অভিযোগ অস্বীকার তারা করেছে। কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল যে এখন কিন্তু দিন যত যাচ্ছে আমেরিকা বা ট্রাম্পের জন্য কঠিন হয়ে যাচ্ছে এই সমঝোতা। কারণ ইরানের পাশে এসে যত রাশিয়া এবং চীন সমর্থন জানাচ্ছে, ইরানও তার অবস্থান থেকে একটা শক্ত অবস্থান নিয়ে সে ফাইট করছে, এবং যার ফলে একটা অচল অবস্থা তৈরি হয়েছে যে পাকিস্তান ইসলামাবাদে আদৌ আমেরিকার প্রতিনিধিরা আসবে কিনা সেটা কিন্তু সন্দিহান ট্রাম্প নিজে। সেই জন্য ট্রাম্প বলছে যে ইরান চাইলে যে কোনো মুহূর্তে কল করতে পারে, অর্থাৎ তাদেরকে কল করলে তারা আসবে এরকম একটা ভাব রেখে একটা সবসময় আগায় থাকতে চায়। তো জটিল হয়ে গেল। রাশিয়ার এইরকম দ্ব্যর্থহীন সমর্থন, আগে তারা একটু টেকনিক্যালি বলতো, এখন দেখা যাচ্ছে যে না, তারা খোলস ছেড়ে বের হয়ে একেবারে পুরোপুরি ইরানকে সাপোর্ট করছে। ফলে সামনে যদি যুদ্ধের কোনো পরিস্থিতিও তৈরি হয়, সেটা ট্রাম্পের জন্য আগের যুদ্ধের চেয়ে একটা কঠিন পরিস্থিতি তৈরি হবে। হয়তো সেই সব বিবেচনা করেই ট্রাম্প এখন আস্তে আস্তে পিছু হটছে, কিন্তু চাইছে যে একটা আলোচনার টেবিলে জয়ের মধ্য দিয়ে এই যুদ্ধের একটি সমাপ্তি।